হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এটা দেখো, আমরা এখন বসে কাটাকুটি চলছে আর কি। রাত্রিবেলা এটা সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে, কারণ এটা হলো সরস্বতী পুজোর আগের দিন। তো ফ্রাইড রাইস, আলুর দম হবে, তো সেগুলোই আর কি। আর এদিকে দেখো আমার দাদার মেয়ে কি বলছে শোনো। ওর বাবা ফোন করেছে। বাবার সঙ্গে কথা বল দিতি। এই তো তো শুনলে ওর কথা, তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর দেখো ওদিকে ও হাসছে। আর এদিকে আমাদের সমস্ত বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা সরস্বতী ঘরেও চলে এসেছে, এখন শুধু পুজোটার অপেক্ষায়। আর ওদিকে আমার গপু সোনাকেও আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার গপু সোনাও শুয়ে পড়েছে, কারণ রাত্রি হয়ে গেছিলো অনেকটাই। তো তারপরে আর কি করব, অনেক ভোরে উঠতে হবে পরের দিন। যেহেতু আমরা আগের দিন পুজো করি না, আমরা ভোরবেলা পুজোটা করেছি, তো অনেক ভোরেই উঠতে হয়েছে। উঠে সব গোছানো গাছানো, স্নান টান করা, অনেক কিছুই এগুলো করতে করতেই আর কি সময় হয়ে যায়। এদিকে মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে, আমি খালি দেখছি। তো মাকে সাজানোর পর আরোই সুন্দর লাগছিল। আর এটা হলো সকালের ভিডিও, ভোরবেলায় তখনই 7টা মতো বাজে। আমরা সব গোছানো করছি আর আমরা ছাদে পুজো করেছি। তো এদিকে সবাই গোছাচ্ছে আর আমি একটু মাঝখানে ভিডিও করে নিলাম। তো এগুলো করার জন্যও তো একজনাকে চাই বলো। তো ওদিকে সবাই গোছাচ্ছে বলে আমিও গুছিয়ে দিয়েছি। তো আমিও কিছুটা গুছিয়ে দিয়ে এখন আমি একটু এদিকে ফ্রি হয়েছি, তাই ভাবলাম একটু চলো এই ফাঁকে ভিডিওটা করে নিই, নাহলে আর করা হবে না। তো দেখো মাকে আমরা সাজিয়েছি, কত সুন্দর লাগছে মাকে এখন দেখতে। আর ঠাকুর মশাইয়ের জন্য এখন অপেক্ষায়, কারণ আমাদের গোছানো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ঠাকুরমশাই আসলেই হয়। আর ঠাকুরমশাইটা খুবই লেট করেছিল, কারণ আমরা বলেছিলাম 8টার সময় আসার কথা, উনি সেখানে 9টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে এটা আমার মাসি ফল কাটছে, দেখো মাসির মোটামুটি ফল কাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ওটা যা হয়, হলুদ শাড়ি পরাটা আমার যা এখন ঠাকুরটাকে একটু সাজিয়ে দিচ্ছে। আমি বললাম তুমিই দাও সাজিয়ে। আর এদিকে দেখো আমার মা, আমার ছেলে, আমার দাদার মেয়েটা সব 3জনা দাঁড়িয়ে পড়েছে। এই দেখো আমার গুল্লু সোনাটা ঘুরছে, আর কি খিদেও পেয়ে গেছে। সকালে ভোরবেলা উঠলে খিদে পেয়ে যায়, আর ওদের এত বেলা হয়ে গেছে না, বাচ্চাগুলোর খিদে পেয়েছে একটু একটু। তো যাই হোক, ওইদিকে ওই পুচকিটা বিস্কুট খাচ্ছে। আমরা তো আবার একটু লিকার চা না খেলে আমাদের হয় না। যাই হোক, তারপরে অনেকক্ষণ পর ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও শুরু করে দিয়েছে। আর এখন একটু বেশ রোদ্দুর উঠেছে, তো বেশ ভালো লাগছে ছাদের মধ্যে বসতে। এখন ঠাকুরমশাই পুজোটা করলেই আর কি হয়ে যায়। তো চলো তোমরাও দেখতে থাকো, পুজো হচ্ছে। আর ওদিকে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছে। আর আমরা একটু নিচে আসলাম। নিচে এসে এখনও ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, তো মা ছেলে একটু নকশা করছিলাম। ওইদিকে আমার ছেলে আমাকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে কত বড় একটা লোক। তো যাই হোক, তারপরে চলো এখন আমরা ঘরের ঠাকুরকে দেবো। ঘরের ঠাকুরকে দিলেই আর কি হয়ে যায় এদিকে। আর এদিকে আমার গোপুসোনা বসে রয়েছে। তো ওইদিকে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে নিরামিষ, আজকে ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, চাটনি। তো আজকে এটাই, কারণ আমরা পুজোতে নিরামিষ করেছি আজকে, সেই কারণেই। আর ভালোই হয়েছে, বেশ খাবারটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এদিকে দেখো আমার মা বলছে দেখা চাটনিটা দেখা, তো চাটনিটাই আর কি দেখালাম। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমরা সবাই ছাদে এসেছি আর কি। ছাদে এসে এখন এই সব গল্পগুজব হচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে লাইটে। দিনের বেলা একরকম লাগছিল, রাত্রিবেলা আর এক রকম লাগছে। তো খুবই সুন্দর লাগছে, ক্যামেরাটায় অতটা আনতে পারিনি। তো যাই হোক, সামনাসামনি খুবই সুন্দর লাগছিল ঠাকুরটা। আর এদিকে দেখো বইয়ের সব লাট পড়ে গেছে। তো যাই হোক, চলো আমরা এখানে একটু আড্ডা দিই, আড্ডা গল্প সব হোক, তারপরে আবার রাত্রিবেলা নিচে যাব। নিচে গিয়ে তারপর আবার কথা হবে। তো যাওয়ার আগে ভাবলাম চলো তোমাদেরকে একটু আমার ছাদ বাগানের গাছগুলোই দেখানো যাক। দেখো আমার গাছে কত সুন্দর বেগুন, লঙ্কা, টমেটো সব ধরেছে আর কি। সবই একটু একটু, এই গাছগুলো তো একবার করে হয়ে গেছিলো, এগুলো আবার নতুন করে আর কি হচ্ছে। আর ওইদিকে প্রথমে গন্ধরাজ লেবুর গাছটা দেখালাম, তো এখনও হয়নি, কারণ গাছটা অনেক ছোট, তো বড় হবে আরও তারপরে। আর এদিকে দেখো এই লঙ্কা গাছটার লঙ্কা
মানে একটা লঙ্কা কেউ একবারে খেতে পারবে না, এরকমই ঝাল। আর আমি প্রচুর ঝাল খাই, সেখানে আমি অবধি খেতে পারছি না, মানে এতটাই লঙ্কাগুলো ঝাল। কারণ আমার ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা খেতে, আমি ভীষণ ভালোবাসি। তো সেখানে আমি একটা কাঁচা লঙ্কা খেতে পারছি না, তাহলে বুঝতে পারছো কেমন ঝাল, কারণ আমি প্রচুর ঝাল খাই। আর এইদিকে দেখো গাছে কত সুন্দর লাগছে, টমেটোগুলো হয়ে রয়েছে, এত ভালো লাগছে দেখতে। গাছের জিনিস দেখতেই একটা অন্যরকম, তাই না? তো গাছের জিনিস তুলে তুলে রান্না করা, গাছের জিনিস দেখা ধরা, সত্যিই একটা আলাদা অনুভূতি। তো যাই হোক, নিজের হাতের বানানো গাছপালা সব আর কি নিজে যতটা পারি ততটা আর কি করি। মানে আমি যেহেতু একা করি, আমার তো আর হেল্প করার মতো কেউ নেই। আমার ছেলেও ছোট, ছেলেও অত কিছু পারে না, আর যা করতে হয় আমাকেই করতে হয়। আর এদিকে দেখো কত ভালো লাগছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সবাই। টাটা, সবাই খুব ভালো থেকো।